নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো পটলের দই বড়া। তার জন্য আমি পটলকে ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি 5 মিনিট, আর ডাল ভিজিয়ে রেখেছি, ছোলার ডাল। আপনারা চাইলে যে কোনো ডাল নিতে পারেন, বিউলির ডালও নিতে পারেন। আমি এখানে ছোলার ডাল ভিজিয়ে নিয়েছি আর পটলটাকে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার এই দুটো একসাথে আমাকে বাটতে হবে। এবার আমি আর একটা বাটিতে আমি দই নিয়েছি 3 চামচ দই নিয়েছি। আর তার জন্য একটা মশলা করতে হবে। কালো জিরে, পানমৌরি, 2টো শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে আমি একসাথে দিয়ে ভেজে নেব। দইয়ের মধ্যে আমি দেব ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ আর লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, আর দেব লবণ স্বাদ অনুযায়ী। এটাকে একসাথে ফাটিয়ে আমি রেখে দেবো। এবার আমি ডাল আর পটলটা আমি মিক্সিতে বেটে নেব। মশলা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে গুঁড়ো করে নেব। এখানে আমি পটল আর ডাল একসাথে রেখেছি। এর সাথে আমি দেবো 3-4টে কাঁচা লঙ্কা আর দেব লবণ আর একটু ধনে গুঁড়ো। বাস, এবার বেটে নেব। পটল আর ডাল আমার একসাথে বাটা হয়ে গেছে। এর মধ্যে আমার কিছু দেব না, যে ভাজা মশলাটা করেছিলাম তার থেকে একটুখানি জাস্ট দেব, একটু মিশিয়ে নেব। লবণ আগেই দেওয়া আছে, লবণ আর কাঁচা লঙ্কা আর ধনে গুঁড়ো আমি দিয়ে পেস্ট করেছিলাম। তেল আমার গরম হচ্ছে। এবার আমি চামচে করে করে একটু একটু করে দিয়ে দেবো। বড়া আমার ভাজা হচ্ছে, কাছে কিছুটা ভাজা হয়ে গেছে আমার পটলের বড়া। বড়া আমার ভাজা হয়ে গেছে সব বড়াগুলো। এবার আমি ওই তেলের মধ্যে সর্ষে, একটা শুকনো লঙ্কা আর একটু কারিয়া পাতা ফোড়ন দেব। তারপর আমি ফাটানো দইটা দিয়ে দেবো। দই আর মশলাটা যেটা ফাটিয়ে রেখেছিলাম। এক চামচ চিনি দেবো। আগে আমার লবণ দেওয়া ছিল, বুঝে আর একটুখানি লবণ দেব। এবার আমি 1 বাটি জল দেবো পরিমাণ মতো। জলটা ফোটার জন্য রেখে দেবো। ফুটছে, আমি আবার বড়াগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মশলাটা ওর উপর দিয়ে দেবো। দু মিনিট ফোটানোর পর আমি নামিয়ে নেব। দই বড়া আমার রেডি। এবার আমি নামিয়ে নেব। পটলের দই বড়া আমার রেডি। এ দেখুন কত সুন্দর কালার এসছে আর স্বাদে গন্ধে খুব সুন্দর। রুটি, পরোটা, ভাত যে কোনোর সাথে আপনারা খেতে পারেন। এটা আমার রেসিপি, পটলের দই বড়া। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।